আসন নিয়ে চূড়ান্ত পর্যায়ে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। আসন বন্টন নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটে চরম টানাপোড়েন শুরু হয়েছে। কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের দিকে এগুচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চলতি মাস জুড়ে 8 দলের লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করলেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারেনি। এর মধ্যেই যেসব আসনে প্রাথমিকভাবে সমঝোতা হয়েছে সেসব আসনেও সংশ্লিষ্ট প্রার্থীরা মানতে রাজি নন। ফলে প্রায় সব দলের প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে জোটের ভেতরে শৃঙ্খলার বদলে বিশৃঙ্খলায় বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। এসব কারণেই দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে গত 28 ডিসেম্বর জামায়াতের জোটে নতুন করে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। পাশাপাশি আবার যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। নতুন দল যুক্ত হওয়া এবং তাদের আসন বন্টন নিয়ে পুরনো শরিক দলগুলোর মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নতুন অন্তর্ভুক্ত দলগুলোকে আসন দেওয়ার ক্ষেত্রে শরিকদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করার অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। সব মিলিয়ে নতুন অন্তর্ভুক্তি, আসন সমঝোতা নিয়ে অসন্তুষ্টি ও পারস্পরিক অবিশ্বাস সবকিছু মিলিয়ে জামায়াত জোটে এখন চরম বিশৃঙ্খলার পরিস্থিতি বিরাজ করছে। 10 দলীয় জোট ঘোষণার নাটকীয়তা কাটতে না কাটতেই জোট ভাঙনের সুর স্পষ্টভাবে শোনা যাচ্ছে। জোটের প্রধান দুই শক্তি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন বন্টন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে যে স্নায়ুযুদ্ধ চলছিল তা এখন প্রকাশ্যে এসেছে। জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের দিকে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক শীর্ষ নেতা বলেন, 8 দলের সঙ্গে যে সমঝোতা আসনগুলো প্রস্তাব করা হয়েছে তাতে ইসলামী আন্দোলন সন্তুষ্ট নয়। সে কারণেই দলটি 268টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে আলোচনার দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানান তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এই 6টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরবর্তীতে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দীর্ঘদিন ধরে এই 8টি দল অভিন্ন দাবিতে রাজপথে কর্মসূচি পালন করেছে। কিন্তু এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ার পর থেকেই জোটের অভ্যন্তরীণ সমীকরণে পরিবর্তন আসে এবং জটিলতা বাড়তে শুরু করে। ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী এই দুই দলের মধ্যে প্রত্যাশিত আসন বন্টন নিয়ে দ্বন্দ্ব তীব্র হয়। পাশাপাশি এনসিপিকে একতরফাভাবে আসন দেওয়ার অভিযোগ এবং নতুন দল যুক্ত করার ক্ষেত্রে শরিকদের মতামত উপেক্ষা করার বিষয়টি প্রকাশ্যে আসে। এসব ইস্যুতে দুই দলের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এবং অভিযোগ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জোটের ঐক্যকে আরও প্রশ্নবিদ্ধ করে। জানা গেছে জামায়াত সহ মোট 8 দলের প্রাথমিক সমঝোতার পর নতুন 3টি দল এনসিপি, এলডিপি এবং এবি পার্টির প্রবেশের দ্বন্দ্ব আরও প্রকাশ্য হয়ে উঠেছে। আসন বন্টন, প্রভাব বিস্তার ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে ক্ষোভ জানাতে শুরু করে। দলের শীর্ষ নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিনের শরিকদের পাশ কাটিয়ে নতুন দলগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরই মধ্যে 29 ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। অন্যদিকে জামায়াতে ইসলামী জমা দিয়েছে 276টি আসনে মনোনয়নপত্র। এত বিপুল সংখ্যক আসনে উভয় দলের প্রার্থী থাকায় অনৈক্যের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। সমঝোতা ও নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল। তবে 30 ডিসেম্বর ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি সারা দেশে 143টি আসনকে এ ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করেছে। এসব আসনে দলের সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী বলে মনে করছেন নেতারা। কিন্তু জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবিত আসনের সংখ্যা কম হওয়ায় ক্ষোভ বেড়েছে। বিশেষ করে যেসব এলাকায় চরমোনাই পীরের অনুসারী ও সমর্থকদের প্রভাব বেশি, সেসব আসনেও জামায়াত ছাড় দিতে রাজি নয় বলে অভিযোগ উঠেছে। দলটির নেতাকর্মীরা আরও বলেন, জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে এক বাক্স নীতির মাধ্যমে ইসলামী আন্দোলন বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি নিয়েছিল। বহু আলেম ও সমর্থকের আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে তারা সেই পথে এগিয়ে যায়। কিন্তু জামায়াত সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে এবং শরিকদের প্রতি সম্মান দেখাচ্ছে না বলে অভিযোগ তাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, জামায়াতের মধ্যে কিছুটা অহমিকা তৈরি হয়েছে। বরিশাল অঞ্চলে ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও বরিশাল জেলার 6টি আসনের মধ্যে 3টি আসন জামায়াত দাবি
করছে। এমনকি বরিশাল ৫ আসনে জামায়াত মনোনয়ন তুলে নিয়ে আবার জমা দিয়েছে, যা দলটির পীর শায়েখের আসন হিসেবে পরিচিত। এ ধরনের সিদ্ধান্ত জোটের শরিকদের প্রতি অবমাননার শামিল বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জামায়াত কোনো আলোচনা ছাড়াই এনসিপি ও এলডিপিকে আসন দিয়েছে, যা অসন্তোষ আরও বাড়িয়েছে। তবে জোট ভাঙন চান না বলে তিনি জানান এবং আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং অফিসিয়ালি কোনো সমস্যা নেই। তাদের অভিযোগগুলো ব্যক্তিগত মন্তব্য বলে দাবি করে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি, তাই এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন দেখছেন না। সব মিলিয়ে আসন বন্টন, নতুন দলে যুক্ত হওয়া এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নির্বাচনের আগেই বড় ধরনের ভাঙনের দিকে গড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জনগণ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এখন থেকে সাংগঠনিক কাজের ন্যায় নিয়মিত নির্বাচনে কাজ করতে হবে। আগামী নির্বাচনে চট্টগ্রাম 15 আসনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। পরপর 3 বারের বিজয়ী আসনের নাগরিক হিসেবে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনী ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা আজও বসে নেই। তাদের প্রত্যক্ষ ইন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় নারকীয় তাণ্ডব চালায়। তাণ্ডব ও হামলাকারী যে দল বা যার মতোই হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখে তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সম্মানজনক বিদায় নিতে পারলেই দেশ ও জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। এটাই জাতির প্রত্যাশা। এছাড়া দেশের যে কোনো সংকট উত্তরণে জামায়াত অতীতের ন্যায় গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংগঠন হিসেবে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেই যাবে ইনশাআল্লাহ। এই জামায়াত নেতা বলেন, জনগণ ফ্যাসিবাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জামায়াতকে ক্ষমতার আসীন করতে চায়, তাই সবার কাছে পৌঁছার এবং তাদের খোঁজ খবর নিতে পাশে থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে শহরে ও গ্রামে উভয় দিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, 44 বছর দক্ষিণ চট্টগ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়ার খেদমত করেছি, আমৃত্যু খেদমত করে যাব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে চট্টগ্রামের সব আসনে বিষয় নিশ্চিত করতে সবাইকে যান বাজি রেখে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম অঞ্চলে টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেন, জনগণ ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তাই তরুণ যুবকদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে দেবে ইনশাআল্লাহ। আরেক বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাতকানিয়া লোহাগাড়ার অধিকাংশই শহরে অবস্থান করেন। তাদের সবাইকে সঙ্গে নিয়ে দুই দিকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে। আগামী নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।